আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মাইকের যেটা সাউন্ড বক্স থাকে ওইটাই, মানে এখান থেকে সাউন্ডটা বের হয়ে আসলে। সো এটা নষ্ট হয়ে গেছে, এটাকে আমি আজকে রিপেয়ার করব। এটা কীভাবে নষ্ট হয়েছে, এটা কেমনে বুঝলাম, এটা আমি আপনাদেরকে দেখাই দিই। আমার যেটা মিটার আছে ওটার মধ্যে বিপ সাউন্ডে দিছি, এখানে দেওয়ার পর কিন্তু এখন বিপ সাউন্ডটা করতেছে না। যদি ঠিক থাকতো তাহলে অবশ্যই এটা বিপ সাউন্ড করতো। এই যে দেখেন কয়েলটা কিন্তু কেটে গেছে, এটার ভিতরে কিন্তু এরকম একটা কয়েল থাকে, কয়েলটা কেটে গেছে। এই দেখেন, এটাকে যখন আমি এখানে লাগাবো, দেখছেন এটা যখন লাগাচ্ছি তখন বিপ সাউন্ড দিচ্ছে। তো এটাকে কীভাবে আমরা এখান থেকে চেঞ্জ করব চলেন দেখে নিই। সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা যেন মনিটাইজেশন হয়ে যায়, সবার কাছে এটাই প্রার্থনা। আর সবাই কষ্ট করে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। এটাকে খোলার পরে এটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, কারণ এখানে পার্ট দুইটা। এটা হচ্ছে ম্যাগনেট পার্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ম্যাগনেট পার্ট, অনেক শক্তিশালী ম্যাগনেট এটার। এটা হচ্ছে এখানের কয়েল যেটা আসলে নষ্ট হয়ে গেছে, এটাকে আমরা এখন রিপ্লেস করব। সো তার জন্য এখানে একটা ইয়ে আছে, আপনার ওয়াশার আছে। ওয়াশারটা খুলে নিলাম, এরপরে এখন এখান থেকে এটা খুলে নিতে হবে। এটাকে আমরা কেটে দিব, জ্বালাই করে তুলব না, সোজা সোজা কেটে দিব এখান থেকে। যারা যারা আমার ভিডিওটা এই অবধি দেখছেন কষ্ট করে প্লিজ একটা লাইক করে দেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। এই যে আমার এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে আমরা নতুন এই প্লেটটাকে এখানে আমরা বসাই দিব। এগুলো কিন্তু একটার প্রাইস আপনার 60 থেকে 70 টাকা নিতে পারে। আপনাদের যদি মাইক এগুলো নষ্ট হয়ে যায়, আপনারা এটাকে এভাবে করে রিপ্লেস করে নিতে পারেন। এখন আমরা এই দুই প্রান্তে এটাকে জ্বালাই করে দিব। তো তার আগে এখানে একটু করে গাম দিয়ে এটাকে এখানের সাথে ফিক্স করে দিতে হবে। গাম লাগানোর পর এটা এখন আমরা সেটিং করে বসিয়ে নেব এখানে ভালোভাবে। এরপর আমরা এখন এখানে জ্বালাই করে দেব এটাকে। ইলেকট্রিকের কোনো একটা মালামাল যদি আপনারা না পেয়ে থাকেন, যদি কিনতে চান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার কাছে কিন্তু প্রায় 80% মালামালগুলো আমার কাছে স্টক আছে। আপনাদের যা লাগবে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন লাগানো কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে চেক করে দেখব এগুলো সবগুলা লাইন ঠিক আছে কিনা। এখানে কিন্তু বিপ সাউন্ড দিচ্ছে। এখন আমরা বাইরের যে দুইটা তার আছে এই দুটো তারের মধ্যে কানেকশন করে দেখি। সো বন্ধুরা, আমি এখন এটাকে আমাদের যেটা মেন বক্স আছে এটার মধ্যে খুব সাবধানের সাথে এটাকে এখানে ফিক্স করে নিব। এখানে দেখতে পাচ্ছেন গড় কাটা আছে, গড়গুলো কিন্তু এখানে হবে। এখন এটাকে সাবধানভাবে এখানে এই গড় প্লেট এটা এখানে খাঁজের মধ্যে ঢুকবে, সো একটু সাবধান থাকতে হবে।
এখানে ঘুরিয়ে আমরা স্ক্রুয়ের গার্ডগুলো একটু দেখে নিব কোন জায়গার মধ্যে স্ক্রুয়ের গার্ডগুলো আছে। এই যে এখন স্ক্রুয়ের গার্ডগুলো পেয়েছি, এগুলো আমরা এখন টাইট করে দিব। সো বন্ধুরা দেখতে পেলেন কত সহজভাবে আমি এটা রিপেয়ার করে নিলাম। স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন যাতে ভিতরে কোনো রকমের পানি ঢুকতে না পারে। আর এই ভিডিওটা এই অবধি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।